السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পরে কিছু সময় মসজিদে বসার আল্লাহ তৌফিক দিলেন। এজন্য অন্তর থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দুই চারটা কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তার বান্দাদের উদ্দেশ্য করে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বোত্তম আদর্শ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন তোমাদের আদর্শ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি যা কিছু শুনবেন, যা কিছু নিবেন, তাই আপনার জন্য কল্যাণকর হবে। আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় কি করতেন? দেখা হলে মানুষকে সালাম দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নাহ, যে তিনি ছোট হোক বড় হোক সবাইকেই তিনি সালাম দিতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কোরআনুল কারীম যে ফাইজা দাখালতুম বুয়ুতান, যে তোমরা যখন ঘরে প্রবেশ করো তো ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যে ঘরে যারা আছেন তোমাদের এই আহাল পরিবার পরিজন, তোমরা তাদের প্রতি সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা তাহিয়া, একটা গ্রিটিংস, একটা সম্ভাষণ জানানোর একটা পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, যেটার মধ্যে রয়েছে বরকত আর যেটা হচ্ছে পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যে কাউকে দেখলে সালাম করা। আমরা জানি যে আমাদের অনেকের পরিবারে শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, অনেকে গরিব আছে বাট পরিবারে শান্তি আছে। আর অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু পরিবারে কোনো শান্তি নেই। তো খুঁজলে দেখবেন যে পরিবারে সালাম কালাম নাই। না স্ত্রী হাজবেন্ডকে সালাম দেয়, না স্বামী তার ওয়াইফকে সালাম দেয়, না সন্তান তার বাবাকে সালাম দেয়, নাকি সন্তান তার মাকে সালাম দেয়, অথবা মা তার সন্তানকে সালাম শিখায়। এইরকমের কোনো অভ্যাস, এইরকম কোনো পরিবেশ এই জায়গাতে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হলো, যেটা মুবারাকাতান, খুবই বরকতময়, এবং তাইয়্যিবাতান, পবিত্র জিনিস। তোমরা যদি, যে পরিবারে অশান্তি আছে,
আল্লাহ নবীর এই সুন্নাহটা আমল করে দেখতে পারেন, যে আপনি আপনার ওয়াইফকে সালাম দেন। কোন সময় এরকম হয় নাকি যে খুব রাগারাগি হচ্ছে, এক পর্যায়ে আপনি আসসালামু আলাইকুম, আসেন আপনার সাথে আমি ঝগড়া করব, এরকম হয় নাকি? না। কেউ সালাম দিয়ে ঝগড়া করে না। হ্যাঁ, তা ঝগড়া, এটা রাগ, উত্তেজনা থেকে এটা চলে আসে। আহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিচ্ছেন যে তোমরা কি করো, বেশি বেশি সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাম দিতেন বড়দের ছোটদের সবাইকে। ইতিহাস থেকে জানা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ সালাম দিতে পারতেন না, তিনি সবাইকে সালাম দিয়ে দিতেন। আর আমরা অনেক সময় মনে করেছি সালাম মানে হচ্ছে এটা হচ্ছে আদবের জিনিস। ওই যে খেয়ে গেল, ওই যে অমুকের ছেলে, তাই না? এটা আদব কায়দা সমাজ থেকে উঠে গেছে। এই যে গেল, সালাম দিল, হাতটা তুললো না। হ্যাঁ, তিনি বুঝতে পারতেছেন যে সালাম দেওয়া উনি আমাকে সম্মান করা। হ্যাঁ, আহ, কারো কারো তো অভ্যাস হয়ে গেছে এরকম ওয়ালাইকুম সালাম বলতে বলতে। তো শহর থেকে বাতিজা আসছে চাচারে দেখতে, শিক্ষিত গুলা। এখন দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা করেছে, বলেতে চাচা চাচাজি তাহলে যাই। তো চাচাজি যাই হওয়ার পরে তিনি নিজের থেকে বলছে ওয়ালাইকুম, হ্যাঁ, দেখি আমার দিকে সালাম দিলেন। কারণ গ্রামের যারাই আসছিল সবাই তো চাচাজি গেলাম, এরপরে কি বলে সালাম আলাইকুম। আর উনার কাজ ছিল যে উনি কেউ যাই বলার পরেই ধরে নিতেন যে আমারে সালাম দিছে, এবং তিনি বলতেন ওয়ালাইকুম সালাম। এখন বাজিরা তো তারা সালাম দেয় নাই, শুধু খালি বলছে চাচাজান গেলাম, তিনি বলছে ওয়ালাই, হ্যাঁ, সালাম দিল না দেখি। সে একেবারে সব শেষ, নষ্ট হয়ে গেছে। অথচ এরকম সম্মানের কোনো জিনিস না। সালাম এটা একটা দোয়া। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাইছেন যে আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাই আপনি আপনার ওয়াইফের শান্তি চান না? আপনার সন্তানের শান্তি কি আপনি চান না? বা আপনার ওয়াইফ কি আপনার শান্তি চাইবে না? তা এরকম একে অপরকে সালাম দিবেন, সালামের করে। সালামের সালাম দিলে একটা জিনিস আল্লাহ রসুল বলছেন, মহব্বত বাড়ে। সালাম দিলে মহব্বত বাড়ে। আল্লাহ রসুল একবার বললেন যে একজন মানুষ প্রকৃতপক্ষে মুমিন না হইলে সে জান্নাতে যেতে পারবে না। আর তোমাদের মধ্যে কোনো মানুষ, কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসে। ভিতরে হিংসা রেখে আপনি নামাজ কালাম পড়ে পড়েও খুব ভালো মুসলমান হইতে পারবেন না। আপনার হিংসা বিদ্বেষে এই যে কাঠে যেভাবে গুণ ফুক ধরে না, গুণ ফুকে ভিতর খাইয়া করে শেষ। বাইরে থেকে দেখলে যে খুবই সুন্দর। হ্যাঁ, এখন মিস্ত্রি আসছে, কাঠ মিস্ত্রি, তো বলছে ভাই এটাতে খালি গুড়া পড়ে, তুমি এটা একটু লাগাছো, এটা ঠিক করো। বলছে এটা ভিতর তো খাইয়া শেষ। না, আমার দেখি তো একের খুব সুন্দর। আচ্ছা, একটা বাড়ি দিচ্ছে না, 3-4 জায়গায় বাঁধছে, ভিতর খাইয়া তো শেষ করে দিচ্ছে। তো এখন আপনার দেখতে বাইরের দিক থেকে দেখা যাবে দাড়ি টুপি পাঞ্জাবি আমার মতো এরকম লম্বা জুব্বা জব্বা সবকিছুই আছে, কিন্তু ভিতরে যদি হিংসা থাকে তাহলে বাইরের লেবাস টেবাস সব ঠিক আছে, কিন্তু হিংসার কারণে ভিতরে সব নেক আমল ধ্বংস হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না একজনে আরেকজনকে ভালোবাসো, একজনে আরেকজনের প্রতি মহব্বত না থাকে। এরপর তিনি বললেন মহব্বত কেমনে হয় আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম, যে তোমরা বেশি বেশি করে সালাম দাও একজনের। আপনি খুব কম পাবেন এরকম যে আসসালামু আলাইকুম হওয়ার পরে মাথায় বাড়ি দিচ্ছে, না।
এরকম সালাম কালাম দিয়া কেউ আপনার ক্ষতি করতে যায়, এটা যে কিছু ঠান্ডা মাথার খুনি হয় যারা প্রফেশনাল কিলার, সে হয়তো এমন আচরণ করতে পারে, কিন্তু সচরাচর মানুষ এরকম করবে না যে আপনারে সালাম দিয়া পরে মাথায় একটা বাড়ি দিবে। তো সালাম দিলেই মহব্বত বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা বেশি বেশি করে সালাম। একটা হাদিসে এরকম আল্লাহ রসুল বললেন যে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে। যদিও সালাম ছোটকে দেওয়া যায়, বড়কে দেওয়া যায়, বাট জেনারেল একটা রুল আল্লাহ রসুল বললেন যে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। ওই দিক থেকে মনে করেন 5-7 জন লোক আসতেছে, আপনারা ওই দিক থেকে যাচ্ছেন 3 জন, তাহলে নিয়ম অনুযায়ী কে সালাম দিবে? যে আমরা 3 জনের সালাম দিব। আল্লাহ রসুল বলছেন কম লোক বেশি লোককে সালাম দিবে। এরপরে তিনি বললেন যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। এরপরে তিনি বললেন যে যে ব্যক্তি হেঁটে যায় আর যে ব্যক্তি ঘোড়া বা উটের উপর সওয়ার হয়ে যাচ্ছে সে ওই হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি হেঁটে যায় সে বসা ব্যক্তিকে সালাম দিবে। আপনি এইদিকে যাচ্ছেন, একজন মানুষ বসা, তার নিয়ম হচ্ছে যে যিনি বসা আছেন আপনি তাকে সালাম দিবেন এবং তিনি ওয়ালাইকুম সালাম বলবেন। বাট যে কেউ কাউকে সালাম দিতে পারে, অসুবিধা নেই। তো এক সাহাবী প্রশ্ন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2 জন হই, একটা আছে না যে কম লোক বেশি লোককে সালাম দিবে, না আমরা যদি 2 জন হই তাহলে কে আগে সালাম দিবে? এটা একটা কঠিন প্রশ্ন। যে 2 জন হইলে তো এদিকে একজন এদিকে একজন, বেশি তো কোনো দিকে নাই, তাহলে কে দিবে সালাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর এক জবাব দিলেন। তিনি বললেন যে যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে মহব্বতের সে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে মহব্বতের সে ব্যক্তি আগে সালাম দিবে। এখন আপনারা 2 জনের মধ্যে কে আল্লাহর মহব্বতের হইতে চান? যদি আপনি না চান তাহলে আপনি দিয়েন না সালাম। আর যদি আল্লাহর সবচেয়ে মহব্বতের বান্দা হইতে চান, তাহলে আপনার কাজ হবে যে আপনি আপনি আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহ এই যে অন্তরে অহংকার আহ ওটি থাকে অনেক সময়, এগুলার ঔষধ কি? আল্লাহ রাসূল বললেন যে আল বাদিউ বিস সালাম, যে সবার আগে তুমি সালাম দিবা। সালাম দিলে তোমার অন্তরের অহংকার যেটা এটা দূর হয়ে যাবে। ওই যে চাচার মতো, চাচা তো সারা জীবন ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলে বলে আসছে, বাতিজা সালাম না বলার পরে ওয়ালাইকুম সালাম দেখি দিল না। এইরকম বলেছে মানুষের ভিতরে অহংকার চলে আসে। আপনি যদি কাউকে সালাম দেন তাহলে আপনার ভিতরে আর অহংকার থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখালেন যে আমরা যেন বেশি বেশি একে অপরকে সালাম দেই। তো এই সালামের প্রচলনটা আমরা আমাদের বোর্ড থেকে শুরু করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার ফোনে যার নাম সেভ করা আছে, তা আপনি কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম? এখানে আপনি আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ, আপনি ফোনটারে তুলে হ্যালো বলার দরকার নেই, কারণ আপনি জানেন ওই প্রান্ত থেকে কে বলছে। হ্যাঁ, তা আমরা ফোনটা নিয়ে আসসালামু আলাইকুম বলছি, ওনারা আগে বলছেন। আমি দেখছি কিছু কিছু মা বোনদের অনেক সময় তারা সালাম দিলে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় যে হুজুর থেকে আমাকে সালাম দিল বা অমুক আমাকে সালাম দেয়, আমি এখন আমিও তো আমি সালাম দিব, ওরকম কিছু না। আহ পুরুষ মহিলাকে সালাম দিতে পারে এবং মহিলা পুরুষকে সালাম দিতে পারে। আহ আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি, যেমন আমি যদি আপনাকে সালাম দিই সালাম আলাইকুম, তো তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম, ওরকম হয় না? মাঝে
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। বলা হয়েছে যে আসসালামু আলাইকুম বলার পরে আপনি যখন বলবেন ওয়ালাইকুম আসসালাম, আর দ্বিতীয়বার সালাম করা লাগবে না। আমাদের মাঝে ইমাম সাহেব হুজুর আমার সালাম দিলেন, আর আমি কেমনে ওয়ালাইকুম সালাম বলে আবার আসসালামু আলাইকুম বলবো না, না, ওঠার আর প্রয়োজন নাই। হয় আপনি আগে সালাম দিবেন, আর না হয় ওয়ালাইকুম সালাম বলবেন, এই পর্যন্ত শেষ। সালামের ব্যাপারে কোরআনে আরেকটু বলা হয়েছে যে ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, যদি কেউ আপনাকে সালাম দেয়, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তাহলে আপনি জবাবটা উত্তম ভাবে দিবেন। আও রুদ্দুহা, অথবা সমান সমান। একজন আপনাকে দিল আসসালামু আলাইকুম, তাহলে উত্তম জবাব কি? উত্তম জবাব হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তম জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনি কি বলবেন? বলা হয়েছে ওই বারাকাতুতে আপনি ব্রেক করবেন, আর ওদিকে যাবেন। মাঝে মাঝে এরকম আমরা শুনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতু, আরো কি কি অনেক কথা। তা বারাকাতু পর্যন্ত যদি হয়, আপনি বারাকাতু পর্যন্ত বলে থেমে যাবেন, অসুবিধা নেই। তো এই হচ্ছে সালামের বিষয়ে সংক্ষেপে আল্লাহ রসুলের সুন্নাতের কথা বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে তিনি এইভাবে। হ্যাঁ। না, সো বারাকাতু পর্যন্ত আমরা বলবো। এটার দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসা মসজিদে, এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলল আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন এবং দিয়ে বললেন সে 10 পাইছে। আরেকজন এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন এবং বললেন যে 20 পাইছে। হ্যাঁ। এরপরে আরেকজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন এবং বারাকাতু পর্যন্ত ওনাকে থামছেন, এবং তিনি বললেন যে সে গড় 30, সে 30 পাইছে। তো দেখা গেল যে আসসালামু আলাইকুম এটার থেকে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওটার থেকে উত্তম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যদি এরকম সুযোগ থাকে বলা হইল। বাট কোন কোন স্কলাররা বলছেন যে যেহেতু সাধারণ মানুষ, অনেক সময় সে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো হয়তো জানেও না। হ্যাঁ। তাহলে মিনিমাম আসসালামু আলাইকুম বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুন্নাহ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বেজার করে থাকতেন না কোনো সময়। সবসময়ই মুখে একটু মুচকি হাসি থাকতো, এবং মুচকি হাসিটা এটা এত ইফেক্টিভ যে আপনার সাথে কেউ যদি দেখা করে আর মুখে যদি একটু হাসি থাকে, তা আপনি মুখ বেজার রাখতে পারবেন না? অটোমেটিকলি দেখবেন আপনার মুখে হাসি চলে আসছে। উনি মুখটা খুব আহ সুন্দর, মানে একটা সুন্দর একটা হাসি দিয়ে আপনার সাথে দেখা করেছেন, তাই অটোমেটিকলি আপনার একটা মুখে হাসি আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে কোন ছোট কাজকেই, কোন নেকির কাজকেই তোমরা কি করো না, অবহেলা করো না। যে এমন কি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলতে, এবং অন্য হাদিসে আছে যে আল্লাহ আমরু বিল মারুফ সাদাকা ওয়ান নাহি আনিল মুনকারি সাদাকা, এরকম সাদাকার বিশাল এক লিস্ট আল্লাহ রাসূল বললেন, এবং বললেন যে মুস্কি হাসি দেওয়া এটা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। যে আপনি ভিতরে যতই আপনার পেরেশানি থাক, যত কিছু কষ্ট করেন, কিন্তু মুখটা যদি একটু হাসি খুশি রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী বলছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা তাবাসসাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোনোদিন মুখ বেজার দেখিনি।
মানে সবসময় তিনি তার মুখে একটা মুচকি হাসি লেগে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাসলে এরকম হয়েছে যে কোন সময় এটা রেয়ার আর কি, যে তার দাঁত দেখা গেছে। হ্যাঁ, কষ্ট হাসি না। তো হ্যাঁ, এটারে তাওয়াহিদ বলা হয়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসছেন, এবং এটা রেয়ার। একবার এক ঘটনা ঘটছিল এরকম, যে একজন লোক সে একটা গুনার কাজ করে ফেলছে সাহাবাদের মাঝে। তো তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা ঘটনা করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করুন। মানে শাস্তি দিয়া, ইসলামে যে শাস্তি বলে এরকম একটা শাস্তি দিয়া আমাকে আপনি পবিত্র করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কি করো, গোলাম আজাদ করো। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সামর্থ্য তো আমার নাই। তাহলে তুমি কি করো, 2 মাস রোজা রাখো। ও যে, ইয়া রাসূলুল্লাহ, একদিনে তো পারি নাই এতদিন। তো নাহলে মিসকিন খাওয়াও। তো সে বলছে যে আমি তো খুব গরিব মানুষ, মিসকিন আর আমি খাওয়াইবো কেমনে, এই সামর্থ্য আমার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তাকে বললেন যে তুমি এক কাজ করো, মসজিদে বসো, এখানে বসো, যদি কোনো মানুষ সদকার কোনো মালটাল নিয়ে আসে, ওটা তুমি বন্টন করে দিবে, তাহলে ওই তোমার কাফারা আদায় হয়ে যাবে। তো সত্যি সত্যি একজন লোক পরে খেজুর এক বস্তা নিয়ে আসছে। তা আল্লাহ রসুল বলছেন, এক কাজ করো, এই তুমি যেহেতু কাফারা দিবা, তোমার পক্ষ থেকে তুমি ওইটা বন্টন করে দেন। তো সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে বন্টন করবো? এই মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ নেই, এটা আমারই দিয়ে দেন। তো বলা হচ্ছে, এটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছিলেন, আর ওর সময় তার দাঁত দেখা গেছিল। হ্যাঁ, তার কথায় তিনি মানে তার হাসি আর ধরে রাখতে পারেন নাই, যে মানে কি করে, যে গোলাম আজাদ করলো না, এরপরে লাগাতার রোজাও রাখলো না, এরপরে তাকে বললাম মিসকিন খাওয়াইতে, তাও খাওয়াইলো না। আরেকজনে দিয়ে গেছে, ওইটা বন্টন করতে বলতে আছে, ভাই আমার সাথে ফকির আর কেউ নাই, এটা আমারে এইটা আমারে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমারে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, কিন্তু তিনি আমরা যেভাবে অট্টহাসি হাসি হা 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 করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাসতেন না। এবং বলা হয়েছে যে এরকম অষ্টহাসি বেশি হাসলে আমাদেরকে নসিহত করেছেন আল্লাহ রসুল, যে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে ফালিয়াদহাকু কালিলা, যে তোমরা হাসো কম করে, আর ওয়ালিয়াদহাকু কালিলা, এবং তোমরা ওয়ালিয়াবকু কাসীরা, এবং তোমরা বেশি বেশি করে কাঁদো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এবং বলা হয়েছে যে দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে আর কান্নাকাটি করাবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আমরা যেন কি করি, আহ মুস্কি হাসি, ওরকম ইয়ে না, উম, চিৎকার করে হাসা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নাত ছিল যে তিনি ছোট ছোট বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন। আহ মানে এত মহব্বত করতেন, আমি জানি না আমরা যারা মানে অন্যের সন্তান কোলে নিছি, আর কুলে নেওয়া অবস্থায় কুলে পেশাব করে দিচ্ছে, ওই ধরনের রেয়ার ঘটনা হুজুর তো পাওয়া যায় না। আমরা যারা হুজুর ছি, আহ তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলে বসা বাচ্চা এই কুলের মধ্যে পেশাব করেছে, এবং আল্লাহ রসুল নড়াচড়া করেন নাই। আমরা সাধারণত বাচ্চা কুলে নিলে পেশাব করলে, এই কি হইলো, একেবারে আমার সব কাগজ নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নড়াচড়া করেন নাই, বসে রয়েছেন। তো ভদ্র মহিলা আল্লাহ রসুলের কাছে কোলে দিয়েছিল বাচ্চা, কিছুক্ষণ রাখার পরে এরপরে তিনি বাচ্চাটাকে ফেরত দিচ্ছেন। ফেরত দেওয়ার পরে আল্লাহ রসুল সাহাবীকে বলছেন, আমার সাহাবীরা, তোমরা এক বালতি পানি নিয়ে আসো।
তা পানি নিয়ে আসছে, এরপরে পানি দিয়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুলে বাচ্চা পেশাব করলো, আপনি দেখি কোনো নড়াচড়া করলেন না, আবার কি? আহ, তিনি বলছেন, দেখো, আমি যদি একটু নড়াচড়া করতাম এবং বলতাম যে বাচ্চাটা পেশাব করছে, তার মা উত্তেজিত হয়ে সন্তানটাকে হয়তো মারতো। হ্যাঁ, তা আমি চাই না যে আমার চোখের সামনে ছোট একটা বাচ্চাকে তার মা সামান্য হইলেও আঘাত করো। সুবহানাল্লাহ বিহাম। এবং তিনি বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, আহ যে ফরজ নামাজ পর্যন্ত তিনি শর্ট করে ফেলতেন। নামাজ পড়াচ্ছেন, মনে করেন রেগুলার একটা অভ্যাস আছে, আল্লাহ রসুল সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম তিনি কত সময় পড়েন, এটা একটা অভ্যাস আমাদের, মানে সাহাবায়ে যারা পড়তেন নামাজ তার পিছনে, তারা জানেন। হ্যাঁ, আহ এক সাহাবী বলছেন যে আমি আল্লাহ রসুলের পিছনে মিনিমাম 10 বার সুবহান রাব্বিল আলা পড়তে পারতাম। লম্বা। তো এখন হঠাৎ করে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তুলনামূলকভাবে শর্ট করছেন। তা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ দেখি শর্ট করলেন ব্যাপার? তিনি বলছেন, আমি যখন নামাজ পড়ছিলাম তা আমার কানে বাজলো, এক বাচ্চা কান্নাকাটি করতেছে। তা আমি চিন্তা করলাম যে বাচ্চার কান্না আমার হার্টে যদি ধরে, তার মা, তার তো অনেক কষ্ট লাগবে। ওই মা যাতে কষ্ট না হয়, বাচ্চার যাতে কষ্ট না হয়, তার কান্না যেন আর দীর্ঘায়িত না হয়, এই জন্য আমি ফরজ নামাজটা সংক্ষেপ করে ফেলছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বাচ্চাদেরকেই তিনি এভাবে মহব্বত করতেন। কোন সময় তো এরকম হয়েছে যে বাচ্চা কুলে উঠছে আর নামেই না। হ্যাঁ, এখন নামাজের সময় হয়েছে, এখন কি করবেন? কুল থেকে রাখলেই চিৎকার করা শুরু করে, পরে কুলে নিয়ে মসজিদে আইসিয়া ইমামের জায়গায়, বাচ্চা কুলে, এরপরে নামাজ শুরু হয়েছে, আল্লাহ আকবার, এটা কুলে। হ্যাঁ, তা এখন রুকুতে যান, এইটারে রাখছেন, সিজদাতে গেছেন, তো সিজদা দিয়ে উঠার সময় আবার ওই নিচে নামলে আবার কান্নাকাটি শুরু করবে, পরে আবার তিনি কুলে নিচ্ছেন। এইভাবে নিয়ে নামাজ পড়ছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় গেছেন আর উঠেন না, লম্বা সিজদা হয়েছে। সাহাবায়ে কেরাম সামান্য একটু দেখলেই তারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত 10 বার পড়া যায় সুবহান রাব্বিল আলা, কিন্তু 20 বার 25 বার পড়লাম, ব্যাপার? তারা শুরু চিন্তা করেন যে কোনো ওহী টহি নাজিল হইল কিনা এরকম। তো তিনি তাদেরকে বললেন যে তার নাতি, তিনি যখন সিজদাতে গেছিলেন, ও মাথার উপরে উঠে বসে দিয়েছিল। হ্যাঁ, এখন গাড়ির উপরে উঠছে। এখন তিনি চিন্তা করেন যে আমি যদি উঠতে যাই তো পড়ে যেতে পারি। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত সে না নামছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদাতেই ছিলাম। সুবহানাল্লাহ। আমরা সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কি মহব্বত করি, যে একটু এদিক সেদিক হইলেই আমরা তো গরম হয়ে যাই, রাগান্বিত হই। হ্যাঁ, মা তার সন্তানের সবসময় পড়ায়, মনে করেন এরকম আমরা দেখছি আমাদের বাসা বাড়িতে, গ্রামে, যে মা ওই যে থাকশাক করতেছে, এই পড়, আগে তো নামতার কুটা পড়া হইতো, তো জোরে জোরে পড়। হ্যাঁ, এরপরে ওইটা লেখ, ওখান থেকে বসে বসে দেখে মা ঘরের কাজ কাম করে করে বাচ্চাদের পড়াই ফেলছে, আর বাচ্চারা মায়ের কথা শুনে পড়ে। এখন বাবারে দিছিল, বলে যে আপনি তার একটু পড়ান, আমি এই হাতের কাজটা সারিয়ে আসি। ওই কাজ সারিয়ে আসার আগে হলে ধুম ধুম পড়ছে। হ্যাঁ, ইতিমধ্যে বাবা তার 2 সেটটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এসে মা এসে বলছে যে আর পড়ানোর দরকার নাই, আমি পড়াবো। এইভাবে মনে করেন আমরা অনেক সময় আমাদের সন্তান যারা আছে তাদের প্রতি আমরা এরকম ভালোবাসা দেখাই না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে পড়তেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এক বেদুইন আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তিনি এই তার নাতিরে কুলে নিচ্ছেন, চুমা দিচ্ছেন। সে বলছে, বাচ্চারাও চুমা দেন? হ্যাঁ, সে বলে, হ্যাঁ, আমার তো 10টা বাচ্চা আছে, আমি জীবনে কোনোটার মুখে কপালে কোথাও চুমা দেই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ যার অন্তরে মহব্বত দেন না,
এই ব্যাপারে আর কি করার আছে। যাই হোক, আমরা আর আলোচনা লম্বা করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম অনেক ঘটনা আছে যেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। আজকে যে তিনটা বিষয় আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাম দিতেন। আমাদেরও চেষ্টা করা দরকার আমরা একে অপরকে সালাম দিব, বিশেষ করে পরিবারে। হ্যাঁ, আল্লাহ রসুল সালাম না দিয়ে ঘরে ঢুকতেন না। তো এই জন্য আমরা সালাম দেব। হঠাৎ করে সালাম দিবেন আর আপনার ওয়াইফ বলে কি হলো, যে না পাগলামি উঠলো নাকি নতুন করে মাথায়। হ্যাঁ, আপনি আগে তার সাথে আলাপ করে নেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে এরকম যে একে অপরকে সালাম দেওয়া। আমরা নিজেরা সালাম দিই, আমাদের সন্তানরাও শিখবে। এই জন্য একে অপরকে সালাম দিবে। আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিতেন, সবসময় মুখটা হাসি খুশি আসতো। আর আরেকটা হচ্ছে যে তিনি সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন। আমরা আমাদের বাচ্চাদেরকে শাসন করে আপনি অনেক জিনিস শিখিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি তাকে আদর করে কিছু শিখাইতে চান তাহলে দেখবেন সে শিখে ফেলবে। আপনি কোন একটা বিষয়, সাপোজ আমরা গোয়ার ক্লিন করবেন, আপনি যদি বলেন এই তুই দেখাস না এত ধুলাবালি লাগছে, এটা ক্লিন করো, যাও তুমি যাও, যাবে না। যায় যে একটু যাইয়া ওই দিকে যাইয়া পরে করে লুকিয়ে যাবে। আর আপনি যদি তাকে সাথে নেন যে আজকে তো উইকেন্ড আছে, আমরা ফ্রি আছি, চলো আমরা আজকে গোট ভালো করে পরিষ্কার করবো। তুমি কি করবো বলো, আমি এই পায়ে এরকম পাট পাট করে দিয়ে তুমি ওই কাজ করো, আমি এটা করি সেইটা করি, দেখা যাবে যে আমরা যা চিন্তাই করতে পারি এর চেয়ে বেশি সে কাজ করে ফেলবে এবং তার মনের মধ্যে কোনো দুঃখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।